এখনো সুন্নিদের উপরে নির্যাতন হয়। জোরে বলেন, এখনো সুন্নিদের উপরে কি নির্যাতন হয়? তবে মনে রাখবে, সুন্নিরাই বাংলাদেশে ইসলাম এনেছে। আহলে বাইতকে সমর্থনকারীরা, আহলে বাইতের অনুসারী যারা, তারাই দেশে ইসলাম এনেছে। এরা কেউ ইমাম হুসাইনের বিরুদ্ধে নয়। তোমরা বিরুদ্ধে, যে কারণে আজকে তোমরা এই জমিনের মধ্যে তোমাদের অস্তিত্ব তোমরা প্রতিষ্ঠিত করতে পারো নাই, আগামীতে পারবে না। জোরে বলেন, আগামীতে কি পারবে না? সচেতন হতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমি কাকে বসাবো আমার চেয়ারে? আমার চেয়ারে যাকে বসাবো, সে যদি আমার গলা কেটে দেয়, আজ আমার চেয়ারে বসছে এমন একজন, এমন এক দল, এমন এক ধরনের ব্যক্তি যারা প্রতিদিন ইমাম হুসাইনের মতো ব্যক্তিদের, তার ভালোবাসার মানুষদেরকে হত্যা করার জন্য ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্য যুগে যুগে আহলে বাইতের ভূমিকা, এই ভূমিকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে থাকেন নাই। বদরের যুদ্ধেও সেখানে অংশগ্রহণ করেছেন। কাজে সুন্নিদের আর বসে থাকা যাবে না। ওই জায়গা, সেখানে চেয়ার দখল করতে হবে। জোরে বলুন, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। আমাদেরকে আর পিছনে থাকার কোনো সুযোগ নাই। আবু বকর সিদ্দিকের দেশ পরিচালনা, হযরত উমরের দেশ পরিচালনা, হযরত উসমান যুন্নুরাইনের দেশ পরিচালনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর 3 মাস 10 দিন দেশ পরিচালনা করেছেন। হযরত উমর ফারুক 10 বছর 6 মাস, হযরত উসমান যুন্নুরাইন 12 বছর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি 6 বছর, খোলাফায়ে রাশিদিনের 30 বছর। এ হলো ইসলামের বিশাল এক ইতিহাস। একদিকে নবী প্রেম, আর একদিকে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। নবী প্রেমকে জীবন ব্যবস্থা থেকে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে কখনো দূর করা যাবে না, নাহলে রাষ্ট্রের মধ্যে বসে যাবে ওই ধরনের ইয়াজিদরা। জোরে বলেন, রাষ্ট্রের চেয়ারে যদি, সংসদের চেয়ারে যদি ইয়াজিদদের বসতি হয়, সে চেয়ারগুলো যদি তারা দখল করে ফেলে, তাহলে এদেশের আর সুন্নিয়ত থাকবে না। তারা প্রতিদিন ইমাম হুসাইনের মতো সুন্নিদেরকে কতল করবে। আপনারা কি বুঝতে পারছেন? হাত উঁচু করে বলেন, বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জন্যই ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আহলে বাইত মহাপবিত্র, অতএব ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। তাদেরকে আল্লাহ মহাপবিত্র করে রেখেছেন। আহলে বাইত, তাদের অনুসরণ ছাড়া, আহলে বাইত ছাড়া দিন কায়েম করার কোনো সুযোগ নাই। যারা নবীর শাফাত মানে না, যারা বলুন, যারা কবর জিয়ারত মানে না, যারা কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করা মানে না, যারা মিলাদ মানে না, যারা কিয়াম মানে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, প্রেম ইত্যাদি যারা মানে না, এই সমস্ত ব্যক্তি তারা আজকে বড় ইসলামের দাবিদার হয়ে বসেছে। বড় ইসলামের কি দাবিদার হয়ে বসেছে। অতএব আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তার অর্থ কি? মান আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। একটি হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার আহলে বাইত। অতএব আহলে বাইত এর যে সকল মহান ব্যক্তি, আপনি কি জানেন, যত ইমাম, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, যাদেরকে আপনি বলেন না কেন, তারা প্রত্যেকেই অনুসারী ছিলেন কোনো না কোনো একজন ওলির, কোনো না কোনো একজন পীরের। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাউলাস সানাতান লাহালাকা নুমান, লাউলাস সানাতান লাহালাকা নুমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
4000 ওস্তাদের কাছে লেখাপড়া করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শিক্ষক, তার উস্তাদের সংখ্যা ছিল মাত্র 80 জন। ইমাম আবু হানিফার মহাসমুদ্র জ্ঞান, উনি বলেছেন আমার জীবনের 70 বছর, 80 হিজরিতে জন্ম নিয়েছেন, 150-এ তিনি ইন্তেকাল করেছেন। অতএব 70 বছরের জীবনে আহরিত যত জ্ঞান, তিনি বলেছেন লাউলা সানাতান, আমার এই 70 বছরের যে জ্ঞান সমুদ্র, এই সবগুলো নষ্ট হয়ে যেত যদি জীবনের 2 বছর আমি না পেতাম। আর 2 বছর তিনি বলেছেন লাউলা সানাতান লাহালাকা নওমান, সেই 2 বছর হচ্ছে আহলে বাইতের আমি খেদমতে ছিলাম। হযরতে জাফর সাদেক, ইমাম জাফর সাদেক, ইমাম বাকের বাবা, তিনি পিতা, আর জাফর সাদেক হলেন কি? তিনি পুত্র। অতএব ইমাম আবু হানিফা বলছেন যদি আমার জীবনের 2 বছর এই আহলে বাইত, এই মহান ওলির সান্নিধ্যে যদি আমি না থাকতাম, লাহালাকা নওমান, তাহলে আমার 4000 ওস্তাদের কাছ থেকে আনা শেখা যে জ্ঞান সমুদ্র সবগুলো পচে যেত, সবগুলো নষ্ট হয়ে যেত। অতএব আহলে বাইতকে শ্রদ্ধার সাথে স্বীকার করে নিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর হলেন কারি নাফে, যিনি জান্নাতুল বাকিতে পাশাপাশি শোয়া আছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল, তিনি পৃথিবীর মধ্যে এসেছেন, তার পীর হিসেবে বলা হয় হযরত ইমাম শাফি। আবার ইমাম শাফির পীর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়। এই সমস্ত আউলিয়া ইকরাম যারা পৃথিবীর মধ্যে, এই সমস্ত মুহাদ্দিসিন, ইমাম বুখারীর কোন হাদিসের মধ্যে আহলে বাইতের কোনো সমালোচনা নাই। শুনুন, সিয়াসতদার কোন ইমাম ঠিক এমনি করে সিয়াসতদার ইমাম ছাড়া কেউ সাহস করেন নাই আহলে বাইতের সমালোচনা করতে। অতএব যারা আহলে বাইতের অনুসারী, তাদের উপরে নির্যাতন আসবে, কিন্তু তারা বসে থাকলে হবে? হযরত আলী শাহাদাত বরণ করেছেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। পাপিষ্ঠ, প্রেতাত্মা ইয়াজিদ, মদখোর, বেনামাজি, দুষ্ট, দুরাচার, তার কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করলেন। তার মানে হযরত ইমাম হুসাইন তিনি মাথা নত করেন নাই, তিনি মাথা উঁচু করেছেন। কবি নজরুল যে কথাটি বলেছেন, বলবীর বলো চির উন্নত মম শির, শির বিহারী আমারি শির হিমাদ্রির। কথা বোঝা গেছে? শির নত হিমাদ্রির। হিমাদ্রি মানে হিম মানে বরফ, আর আদ্রি হচ্ছে পাহাড়। ওই বরফের পাহাড়, তার মানে হিমালয়। আমি এত উঁচুতে উঠেছি যে উচ্চতা হিমালয় পর্বতকে ছাড়িয়ে গেছে। হিমালয় পর্বত আমার কাছে নত হয়ে আছে। সেই ইমাম হুসাইন সত্যের সেনানী নায়ক, মাথা উঁচু করে আহলে বাইতের অনুসারীদেরকে শিক্ষা দিয়ে গেছেন, অসত্যের কাছে নত নাই হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। জোরে বলেন, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী যারা, তারা বীর, তারা কাপুরুষ নয়। আপনারা কি কাপুরুষ? হাত উঁচু করে বলেন, আপনারা কি কাপুরুষ? অসত্যের কাছে নত নাই হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। অতএব অসত্যের কাছে কখনো আমরা মাথা নত করব না। অসত্য অসত্যই, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অতএব সত্য সমাগত, অসত্য প্রস্থানরত। অতএব সেই অসত্য কোনোদিন মাথা চারা দিয়ে উঠবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অসতর্কতার কারণে বাতিলদের মাথা উঁচু হয়ে আসছে। কি বলেন, ঠিক কিনা? তারা আশুরা নিয়ে প্রশ্ন তুলছে,
আশুরার হাদিস নিয়ে তারা প্রশ্ন তুলছে, আশুরার রোজা রাখা নিয়ে প্রশ্ন তুলছে। তার অর্থ হলো আহলে বাইত তাদের কাছে খুব পছন্দসই নয়। আজ ওদের বড় বড় প্রফেসররা আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ হয়ে তারা ডলার আর অন্যান্য মুদ্রা পাওয়ার পরে আমরা কি সেই সুযোগ দিব?